ছোট কাঁধে বড় এক দায়িত্ব দেশের দুই ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের। দায়িত্বটা একজনের না, সেটা পুরো একটা ক্লাবের ৩৫ পেশাদার ফুটবলারের, যারা শেষ পর্যন্ত খেলতে পারবে পেশাদার লিগে। ২২ আগস্ট ছিল দলবদলের শেষ দিন। চট্টগ্রাম আবাহনী তখন ছিল অকুল পাথারে। দায়িত্ব নেয়ার কেউ নেই। তখন নিয়ন আলোর মতো এমিলি আর মামুনুল হয়ে উঠেছেন এই ৩৫ ফুটবলারের লাইফলাইন। তবে রেজিস্ট্রেশনের পর আসল যুদ্ধে নেমে টালমাটাল হয়ে পড়েছেন এই দুজন। কারণটা আর্থিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে কাজটা আমরা হাতে নিয়েছি এটা আসলে বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং এই কাজটা হাতে নেওয়ার আগে আসলে এটা ফিল করতে পারিনি। নেওয়ার পরে আসলে এখন আমার কাছে মনে হচ্ছে যে মাঠে ফুটবল খেলার থেকে এই কাজটা বড় চ্যালেঞ্জিং, সত্যি কথা বলতে। কারণ এই ৩৫টা প্লেয়ারকে যখন রেজিস্ট্রেশন করেছি তখন খুব কাজটা ইজি ছিল, বাট এখন এই ৩৫টা প্লেয়ারের দেখভাল করার কিন্তু পুরো দায়িত্বটা আমার আর মামুনের উপরে। কারণ এই মুহূর্তে কিন্তু আসলে জানেন একটা ক্লাব চালাতে যে ফান্ড দরকার সেইটার আসলে কোনো কিছু এখন পর্যন্ত আমরা জোগাড় করতে পারি না, সত্যি কথা বলতে। দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। কবে গড়াচ্ছে ২৪-২৫ মৌসুমের মাঠের লড়াই তা এখন জানা। ক্লাবগুলোও সে হিসেবে প্রি সিজনের প্রস্তুতিও নিচ্ছে। তবে চট্টগ্রাম আবাহনী যে কোনোভাবেই মেলাতে পারছে না মাঠে নামার আগে সেই প্রস্তুতির হিসেব নিকেশ। কারো কাছ থেকেই মিলছে না অন্তত ক্লাবের আনুষাঙ্গিক খরচ চালানোর মতো প্রতিশ্রুতিও। আর্লি ট্রেনিং স্টার্ট করতে পারবো নাকি এখনও জানি না। ট্রেনিং আমাদের কন্ডিশনিং ট্রেনিং নাও হইতে পারে। আমরা ২-৪-১ মাস পর আমাদের টিমে ওই জায়গাটুকুতে যেতে পারবো। প্রথমে স্টার্টিংটা আমাদের কোনো মতো করতে হবে, এখনও পর্যন্ত যেভাবে আসছে। আমরা চেষ্টা করতেছি, অলরেডি ২-৩টা জায়গায় মিটিং করছি, চেষ্টা করতেছি যে একটা সুন্দর একটা শেপে জানি প্লেয়াররা জানি ভালো জায়গায় থাকতে পারে, ভালো খাইতে পারে, মাঠে ভালোভাবে ট্রেনিং করতে পারে। এই ৩ জিনিসটা, আর ভালো কোচিং স্টাফ রেডি করা, এগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের রান করাটা ইজি হবে। এবং ঢাকার বাইরে খেলা, গাজীপুর বা মানিকগঞ্জ, এই ভেন্যুটা হলে আমাদের জন্য যাওয়া আসাটা একটু আমাদের জন্য ভালো হয়। দিনে যাব, খেলে দিনে চলে আসবো, থাকা খাওয়া সব কিছুতে আমাদের একটা সেভ আছে। কারণ এই বছরটা সবারই প্রবলেম। অনেকের সাথে দেখা করেছি, কথা বলছি, সবাই আসলে আশ্বাস দিচ্ছে, বাট এই সময় ফাইন্যান্সিয়ালি আসলে হেল্প করার ব্যাপারটা আসলে সবাই বলছে যে করবে, বাট আমাদের তো আসলে ফান্ডিংটা এই মুহূর্তেই দরকার, আপনি জানেন। ২০১৬ সাল থেকে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির দায়িত্বে ছিলেন সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়া তরফদার রুহুল আমিন। আগস্টে করেছেন সেই ক্লাবের দায়িত্ব থেকে পদত্যাগও। চট্টগ্রাম আবাহনীর ব্যাপারে আর মাথা ঘামাতে নারাজ তরফদার রুহুল আমিন। মামুনুল এমিলি এই সংগঠকের কাছ থেকেও তাই পেয়েছেন নেগেটিভ সিগন্যাল। ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে হঠাৎ করে ক্লাব কর্তৃপক্ষ ওনার সিদ্ধান্ত নিলে ওনারা খেলবেন, এটা ওনাদের ইস্যু, এখানে আমার কোনো ইস্যু নেই। এখানে ওনার ডিসিশন নিচ্ছে, ওনারা কীভাবে ক্লাব চালাবেন এটা ওনাদের দায়িত্ব। এটা এখানে আমাদের কোনো রকম ডাইরেক্টলি কোনো ইনভলভ নেই। আমি এই পয়েন্টে আমি আর কোনো কথা বলতে চাই না। ৩৫ ফুটবলারের কথা ভাবতে যে উল্টো এখন তাদের এই উদ্যোগটাকেও অনেকে করছেন প্রশ্নবিদ্ধ। দিবে না, এটাকে ম্যানেজমেন্টকে রাজি করে টিমটা দেওয়া, সব কিছু মিলে এটা একটু মানে অনেক ডিফিকাল্ট। এখনও জানি না কী হবে, বাট চেষ্টা করতেছি, এখনও পর্যন্ত হাল ছাড়ি নাই, চেষ্টা করে যাচ্ছি। অনেক ধরনের কথা আমাদের পিছনে ব্যাটিং নিয়ে অনেক ধরনের কথা বলতেছে, আমরা কেয়ার করি না, আমরা চেষ্টা করতেছি। আমাদের এই যে আমরা এখনও খেলতেছি, আমি এমনি খেলা ছাড়ছে, তারপর আমি চেষ্টা করতেছি একটা ক্লাবে ট্রেনিং শুরু হয়ে গেলে আমি ট্রেনিং করবো, এমএলএর উপর প্রেশারটা বেশি যাবে। তারপর আমরা চেষ্টা করতেছি যে রান করার, হাল ছাড়ি না এখনো পর্যন্ত, যেখানে যাওয়ার যাচ্ছি। স্রোতের প্রতিকূলে রয়েছে সবকিছু, তবু ব্লু পাইরেটসরা মাঠে ফিরতে চায়। অন্য ক্লাবগুলোর মতো সুযোগ সুবিধা কিছুই হয়তো মিলবে না। সেই না পাওয়ার আক্ষেপটা থেকেই না হয় হোক সব দেশি ফুটবলার নিয়ে দল করা চট্টগ্রাম আবাহনীর অনুপ্রেরণা। এবার বেশ চনমনে মনে হচ্ছে, আরো একটা সুযোগ আছে। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.